প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশনকে স্বাবলম্বী করতে ৩০ কোটি টাকা করে আমানত চাইলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্যদিকে প্রতিবন্ধী ক্রীড়াবিদদেরও বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য আর সামর্থ্য নিয়ে আলোচনা বা সমালোচনার ট্রেন্ড ছুটেছে বরাবরই, কিন্তু সব তর্কই থেমেছে আর্থিক সামর্থ্যের প্ল্যাটফর্মে এসেই। থেমেছে সব গল্প। কথায় আছে যত গুড় তত মিঠা, যার বাস্তব প্রমাণ দেশের ক্রীড়াঙ্গন। মেধা, প্রতিভা বা ট্যালেন্ট যাই বলুন না কেন, লাল সবুজের ক্রীড়াঙ্গনে তার অভাব ছিল না কখনোই। অভাব বলতে আছে শুধু অর্থের। এবার স্থায়ীভাবে সেই সংকট কাটাতে সরকারের কাছে মোটা দাগে সহযোগিতা চাইলেন স্বয়ং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান। খেলোয়াড় সংগঠকদের দেয়া সম্মানে বিওএর ইফতার মাহফিল শেষে গণমাধ্যমে এমন কথা বলেন তিনি। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য ৩০ কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং এগুলো একটা ভালো প্রোগ্রেস হবে। বিষয়টি আমলে নিতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন ক্রীড়া উন্নয়নে ধাপে ধাপে এগোবে সরকার। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। অন্যদিকে দুপুরে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাথে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন তিনি। এই মানুষগুলোকে ব্যবহার করে অনেক সুস্থ মানুষ বিভিন্নভাবে সুবিধাভোগী হচ্ছেন। যারা এই সংগঠনগুলো চালায়, যাদেরকে নিয়ে তারা কাজগুলো করছে, তারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা সে বিষয়গুলো আমরা ইতিমধ্যে নোট ডাউন করেছি। অনুষ্ঠানে যোগ দেয়া ক্রীড়াবিদরা নিজেদের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দেশের জন্য কোনো রকম শর্ত ছাড়াই লড়ে যেতে চান তারা। না, আসলে মন্ত্রী মহোদয় যেভাবে আমাকে আশ্বস্ত করেছে, আমরা আসলে খুবই আশাবাদী। ওনাদের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা প্রতিবন্ধী ব্যক্তিদের যে নিয়ে যে একটা দীর্ঘ প্ল্যানিং, সেটা আসলে ওনার বক্তব্যতেই উঠে আসছে। এখন যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে বেতনের আশ্বাসটা দিয়েছে, এতে আমরা খুব আনন্দিত। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।